আধ্যাত্মিক ও দিব্য জীবনের চর্চায় আমি শ্রীমতী লিলি বিশ্বাস আজ উপস্থিত হয়েছি। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন করব। প্রথমে ঠাকুরের প্রণাম মন্ত্র। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমো নমঃ। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ নিবেদন, ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রী রামকৃষ্ণ বিজয়া দিবসে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বিরাজ করিতেছেন। বেলা 9টা হইবে। ছোট খাটটিতে বিশ্রাম করিতেছেন। মেঝেতে মণি বসিয়াছেন, তাহার সহিত কথা কহিতেছেন। আজ বিজয়া, রবিবার 22শে অক্টোবর 1882 খ্রিস্টাব্দ, আশ্বিন শুক্লা দশমী তিথি, 6 কার্তিক 1289। আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন। নরেন্দ্র ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন। ঠাকুরের সঙ্গে তাহার ভ্রাতুষ্পুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন। রাম, মনমোহন, সুরেশ মাস্টার, বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান। বাবুরাম সবে 2-1 বার দর্শন করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ঠাকুর বলছেন, তোমার পূজার ছুটি হয়েছে? মণি বলছেন, আজ্ঞে হ্যাঁ, আমি সপ্তমী, অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যহ গেছিলাম। ঠাকুর বলছেন, বলো কি গো? মণি বলছেন, দুর্গাপূজার বেশ ব্যাখ্যা শুনেছি। শ্রীরামকৃষ্ণ, বলো দেখি। মণি বলছেন, কেশব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় 10টা-11টা পর্যন্ত। সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করিয়াছিলেন। তিনি বললেন, যদি মাকে পাওয়া যায়, যদি মা দুর্গাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে, তাহলে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ আপনি আসে। লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য, সরস্বতী অর্থাৎ জ্ঞান, কার্তিক অর্থাৎ বিক্রম, গণেশ অর্থাৎ সিদ্ধি, এসব আপনিই হয়ে যায় মা যদি আসেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণের নরেন্দ্রাদি অন্তরঙ্গ। শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনিলেন ও মাঝে মাঝে কেশবের উপাসনা সম্বন্ধে প্রশ্ন করিতে লাগলেন। অবশেষে বলিতেছেন, তুমি এখানে ওখানে যেও না, এইখানেই আসবে। যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে। নরেন্দ্র, ভবনাথ, রাখাল এরা আমার অন্তরঙ্গ। এরা সামান্য নয়, তুমি এদের একদিন খাইও। নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয়? মণি বলছেন, আজ্ঞা, খুব ভালো। শ্রীরামকৃষ্ণ, দেখো নরেন্দ্রের কত গুণ, গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয়। বলেছে বিয়ে করবে না, ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন। আজকে ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ সংক্ষিপ্ত নিবেদন করলাম। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। জয় ঠাকুর, জয় ঠাকুর, জয় ঠাকুর। হরি ওম তৎসৎ।